স্পেনের ইতিহাস, সাম্রাজ্য, যুদ্ধ ও গৌরবের 2000 বছরের গল্প। আপনি কি জানেন, বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের জন্ম হয়েছিল ইউরোপের দেশ স্পেনে? চলুন জেনে নেওয়া যাক স্পেনের সংক্ষিপ্ত ইতিহাস। স্পেনের ইতিহাস শুরু হয় প্রাচীন আইবেরীয় ও কেল্টিক জনগোষ্ঠীর বসতির মাধ্যমে। খ্রিস্টপূর্ব 2য় শতকে রোমান সাম্রাজ্য এই অঞ্চল দখল করে এবং প্রায় 6 শতক ধরে শাসন করে। রোমানদের হাত ধরেই এখানে আধুনিক সড়ক, শহর ও প্রশাসনিক কাঠামোর বিকাশ ঘটে। 711 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকা থেকে মুসলিম বাহিনী আইবেরীয় উপদ্বীপে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই তারা স্পেনে অধিকাংশ অঞ্চল দখল করে নেয়। মুসলিম শাসনামলে কর্ডোবা, সেভিল ও গ্রানাডা জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা, গণিত, দর্শন এবং স্থাপত্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। এরপর শুরু হয় রিকনকুইস্তা বা পুনর্দখল অভিযান। দীর্ঘ কয়েক শতকের লড়াই শেষে 1492 সালে রাজা ফার্দিনান্দো ও রানী ইসাবেলা গ্রানাডা জয় করেন। একই বছর তাদের পৃষ্ঠপোষকতায় ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক পাড়ি দিয়ে নতুন বিশ্বের সন্ধান পান। এর মাধ্যমে স্পেন দ্রুত বিশ্বের অন্যতম বৃহৎ ঔপনিবেশিক সাম্রাজ্যে পরিণত হয়। 1600 ও 1700 শতকে স্পেন ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব বিস্তার করে। তবে পরবর্তী সময়ে যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং উপনিবেশ দেশটির শক্তি ধীরে ধীরে কমে যায়। 1936 সালে স্পেনে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়, যা 1939 সালে শেষ হয়। এরপর জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো প্রায় 36 বছর দেশ শাসন করে। তার মৃত্যুর পর 1978 সালে নতুন সংবিধান প্রণীত হয়। গণতান্ত্রিক সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তরিত হয়। বর্তমানে স্পেন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। সমৃদ্ধ ইতিহাস, বিশ্বখ্যাত ফুটবল, ফ্লামেনকো নৃত্য, সুস্বাদু খাবার এবং বার্সেলোনা ও মাদ্রিদের মতো ঐতিহাসিক শহরের কারণে প্রতি বছর কোটি কোটি পর্যটক দেশটি ভ্রমণ করেন। হাজার বছরের ঐতিহ্য, সভ্যতার বিকাশ, সাম্রাজ্যের উত্থান পতন এবং আধুনিক গণতন্ত্রের অনন্য যাত্রাই স্পেনকে বিশ্বের ইতিহাসে একটি বিশেষ স্থান এনে দিয়েছে।